আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি আর ছোট মাছের তরকারি, আলু আর বেগুন দিয়ে। তো এই ছোট লাউটা দিয়েছিল হচ্ছে তাসিনের আম্মু, মানে ইতি আন্টি। তো লাউটা আসলে অনেক বেশি কিউট, তো আমি এখন এই কিউট লাউটাকে কেটে ফেলবো। তো আমি লাউটাকে কেটে নিয়েছি, এর মাঝখানে কিউটি উঠে গেছিল সে দেখার জন্য। তো ওকে নামিয়ে দিয়ে বাকি কাটাকাটি শেষ করে লাউগুলো ধোয়া শেষ। এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, পেঁয়াজ, তারপর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা, লবণ, তারপরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প অল্প দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিংড়ি। তো চিংড়িগুলোকে অল্প কষিয়ে আমি এখন দিয়ে দিব লাউ। তো লাউটা অল্প কষিয়ে আমি এখন দিয়ে দিব গরম পানির ঝোল। আর এদিক থেকে আমি ছোট মাছের তরকারিটা রেডি করে নিব। তো সবগুলো সবজি আমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে লবণ, পেঁয়াজ রসুন বাটা, তেল, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে হাতে সুন্দর করে মেখে নিব, মানে যত সুন্দর করে মাখা যায় তত মজা হবে। তারপর আমি এটা মেখে অল্প পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব। আর এইদিকে আমার লাউ চিংড়িটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি এখন এটাকে তুলে আমি এখন ছোট মাছের তরকারিটা বসিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে এখন চা খাবো। তো চাটা আমি ওভেনে দিয়ে দিছি, যেহেতু চুলা বন্ধ। তো আমি এখন 1 কাপ চা বানিয়ে নিব, দুধ চা। তারপর আমি অল্প পরিমাণে পানি ফেলে নিছি, অনেক বেশি পানি ছিল। তো আমি এখন হচ্ছে চাটা বানিয়ে নিলাম। চাটা খেয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে নিব। এখন আমি চলে আসলাম রুমে। এসে দেখি যে ব্রাউনি এখানে খুব সুন্দর করে শুয়ে আছে। তো আমাকে দেখে একদম উঠে পড়লো। এরপর আমি বারান্দায় গেলাম, এখান থেকে কিছু লেবু পাতা নিলাম, ওই ছোট মাছের তরকারিতে দিব। এই লেবু পাতাটা দিলে এত বেশি মজা হয়, সুন্দর গন্ধ হয়। তো আমি এখান থেকে নিয়ে নিলাম লেবু পাতা। তো আমার দিকে তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পাতাগুলো। আজকের মতো এই পর্যন্ত।